আজকে আমরা এক্সপ্লেন করব ২০০৭ সালে মুক্তি পাওয়া অস্ট্রেলিয়ান হরর ফিল্ম ব্ল্যাক ওয়াটার। মুভিটিটা সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে, যেখানে দেখানো হয় একটি পরিবার মাছ শিকার করতে গভীর জঙ্গলে ঢুকে পড়ে এবং একে একে সবাই মারা যায়। কি হয়েছিল সেই গভীর জঙ্গলে, কেনই বা একে একে সবাই মারা যায়? চলুন শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। শুরুতেই দেখানো হয় অ্যাডাম, গ্রে আর জুলি মাছ শিকার করতে আসে, কিন্তু যে বোটে যাওয়ার কথা ছিল সেটা ছেড়ে চলে গিয়েছে। তারা চলে যাবে, কিন্তু তখনই লি নামের একজন লোক আসে আর বলে, আপনারা যদি মাছ শিকারে যেতে চান তাহলে আমার বোটে যেতে পারে। অ্যাডাম কিছু না বলে বোটে উঠে পড়ে, কারণ তাদের কাছে আর কোনো রাস্তা ছিল না। এরপর তারা তিনজন লি এর সাথে বেরিয়ে পড়ে। চারিদিকটা ছিল খুব নির্জন ও ভয়ানক। এরপর তারা মাছ ধরার চেষ্টা করে, কিন্তু মাছ না পাওয়ায় লি বলে, আমরা যদি আরো ভিতরে যাই তাহলে অবশ্যই মাছ পাবো। আরো ভিতরে ব্ল্যাক ওয়াটার নামে একটি নদীতে যেয়ে তারা মাছ ধরা শুরু করে। লি বলে, নদীর এই অংশে অনেক কুমির রয়েছে, তবে ভয় পাওয়ার দরকার নেই, আমি সাথে পিস্তল নিয়ে এসেছি। চারিদিকটা ছিল খুবই নির্জন ও গম্ভীর, তাদের আশেপাশে কয়েক কিলোমিটারে কোনো মানুষ নেই। হঠাৎ বোটে কিছু একটা ধাক্কা দেয় আর তাদের বোট উল্টে যায়। সবাই নদীতে এসে পড়ে। নদী অনেক গভীর থাকায় কিনারায় আসতে কিছু সময় লাগে। এডাম আর গ্রে নদী কিনারার কাছে উঠে। জুলি তখনও বোটের নিচে আটকে আছে। তখন গ্রে লক্ষ্য করে লিকে একটা কুমির টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে অ্যাডাম আর গ্রে অনেক ভয় পেয়ে যায়। জুলি তখনও পানিতে ছিল। অ্যাডাম জুলিকে উল্টে যাওয়া বোটের উপরে উঠতে পারে। অনেক চেষ্টা করে জুলি সেখানে উঠে পড়ে এবং কোনো শব্দ না করে শুয়ে থাকে। তারা বুঝতে পারে কুমিরটি তাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। তারা তিনজন খুব খারাপভাবে এখানে ফেসে যায়। গ্রে জুলিকে বলে, আস্তে আস্তে পানিতে নেমে আমাদের এখানে চলে আসো। অ্যাডাম গাছের সাথে একটি দড়ি বাঁধায় আর বলে, এটা ধরে তুমি আমাদের এখানে আসো। জুলি অনেক ভয় পাচ্ছিল, কিন্তু পানিতে নামা ছাড়া তার কাছে আর কোনো রাস্তা ছিল না। জুলি এবার পানিতে নামে আর তখনই কুমিরটি তার উপর আক্রমণ করে। জুলি কোনো মতে পানি থেকে উঠে আসে। গ্রে বলে, যতক্ষণ পর্যন্ত এখানে কেউ মাছ ধরতে না আসছে আমাদের এখানেই থাকতে হবে। অ্যাডাম বলে, আমাদের এখানে আসতে কেউ দেখেনি আর এই নির্জন জঙ্গলে কেউ আসবে না। এরপর অ্যাডাম বোটটি সোজা করার জন্য পানিতে নামে। সে ভয়ে ভয়ে বোটের কাছে যায়, তবে অ্যাডাম বোটটি অনেক ভারী হওয়ায় একা একা সোজা করতে পারছিল না। অ্যাডাম তখন ঠিক করে পানির নিচে ডুব দিয়ে বোটটি সোজা করবে। অনেক চেষ্টার পর অ্যাডাম বোটটি সোজা করতে সক্ষম হয়, কিন্তু অ্যাডাম উপরে না আসায় গ্রে অনেক ভয় পেয়ে যায়। একটু পর অ্যাডাম উপরে উঠে, কিন্তু তখনই একটি কুমির তাকে টেনে পানির নিচে নিয়ে চলে যায়। এটা দেখে জুলিয়ার গ্রে অনেক ভয় পেয়ে যায়। গ্রে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর কুমিরটি অ্যাডামকে মুখে নিয়ে উপরে উঠে আবার পানির নিচে চলে যায়। তারপর অনেকক্ষণ কেটে যায়, কেউ তাদের বাঁচাতে আসে না। জুলি বলে, আমরা হয়তো মারা যাব। গ্রে বলে, কিছু হবে না আমাদের। গ্রে এবার বোটটি তাদের কাছে আনার চেষ্টা করে, কিন্তু তারা হাতে থাকা লাঠি অনেক ছোট হওয়ায় ব্যর্থ হয়। বড় লাঠি ভাঙার জন্য উপরের দিকে যাচ্ছিল, তখন একটি কুমির লাফিয়ে গ্রেকে ধরতে যায়। গ্রে নিচে পড়ে যাবে, ঠিক তখনই জুলি এসে তাকে বাঁচিয়ে দেয়। অনেক সময় পার হয়ে যায়, নৌকাটিও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল। এমন সময় হঠাৎ অ্যাডামের লাশ ভেসে ওঠে। এটা দেখে তারা দুজন আরো ভেঙে পড়ে। কিছুক্ষণ আগেও অ্যাডাম তাদের মাঝে ছিল। এরপর আস্তে আস্তে রাত হয়ে আসে। প্রবল বেগে বৃষ্টি শুরু হয়। সারা রাত তারা দুজন গাছের উপরে কাটিয়ে দেয়। পরের দিন গ্রে বলে, বাঁচার জন্য আমাদের শেষ চেষ্টা করতে হবে। তাই তারা গাছ দিয়ে বোটের কাছে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর সামনে আর রাস্তা না থাকায় পানিতে নামা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। দুজনে পানিতে নেমে চলতে থাকে। কিছুক্ষণ পর্যন্ত সব ঠিকই থাকে, তবে হঠাৎ তাদের সামনে সেই কুমিরটা চলে আসে। তারা চুপ করে দাঁড়িয়ে থাকে। কুমিরটি তখন তাদের আক্রমণ না করে চলে যায়। জুলি আর গ্রে পালাতে থাকে, তখনই কুমিরটি আবার আসে এবং গ্রেকে আক্রমণ করে। গ্রেকে নিয়ে পানির নিচে চলে যায়। কিছুক্ষণ পর কুমিরটি গ্রেকে ছেড়ে দেয়। জুলি গ্রেকে নিয়ে তাড়াতাড়ি করে আবার গাছে উঠে। তবে গ্রের পায়ে কুমিরটা এক কামড় দেওয়ায় তার পা দিয়ে অনেক রক্ত বেরোতে থাকে। তখন সেখানে একটি বোট আসে। জুলি চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু বোটটি চলে যায়। জুলি আবার পানিতে নামে। এবার সে বোট পর্যন্ত পৌঁছাতে যায়। বোটে উঠে ইঞ্জিন চালু করতে যায়, তখনই কুমিরটি তার উপর আক্রমণ করে। জুলি পানিতে পড়ে যায়।
জুলি দ্রুত পালাতে যাচ্ছিল, ঠিক তখনই কমিটি তাকে টেনে নিয়ে যায়। পরের সিনে দেখানো হয় জুলি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে। সে দেখতে পায় লিয়ের কাটা ছেঁড়া লাশটা তার পাশে পড়ে আছে। জুলি লিয়ের কাছে একটি বন্দুক দেখতে পায়। জুলি এবার কমিটি মারার প্ল্যান করে। সে এক হাত দিয়ে পানিতে শব্দ করে আর এক হাত দিয়ে বন্দুক তাক করে রাখে, কিন্তু কমিটি আসে না। জুলি এবার লিয়ের একটা হাত দিয়ে পানিতে শব্দ করে। রক্তের গন্ধে কমিটি জুলির পেছন দিক দিয়ে এসে আক্রমণ করে। জুলি এবার গুলি করতে থাকে, কিন্তু বন্দুকে পানি যাওয়ায় কাজ করছিল না। জুলি পানির মধ্যে দিয়ে পালাতে শুরু করে, কিন্তু কমিটি জুলির দিকে এগিয়ে আসছিল। কিছুক্ষণ পর কমিটি জুলির কাছে চলে আসে। যখনই কুমির জুলিকে ধরতে যায়, ঠিক তখনই একটা গুলি বের হয় আর কমিটির মাথায় লাগে। কুমিরটি এবার মারা যায়। জুলি তাড়াতাড়ি করে তার বোন গ্রের কাছে আসে, কিন্তু গ্রে ততক্ষণে মারা গেছে। জুলি এবার খুব ভেঙে পড়ে। এরপর সে গ্রের লাশটা বউটি নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছায়। আর এখানেই শেষ হয় ব্ল্যাক ওয়াটার মুভিটি।